ফিলিস্তিনের পক্ষে কথা না বলায় বিএনপি জামাতকে কাপুরুষ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা ইসরায়েলের ও নেতানিয়াহুর দোসর বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জামাত ইসলামের নামে মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে একটি কথাও বলে না। কেউ কেউ অখুশি হবেন বলে দল দুটি এই ইস্যুতে কথা বলে না বলে ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেন। অভিযোগ করেন, একটা ইসলামী দলের পীর সরকারের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ করলেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না। এদেরকে চিনে রাখার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুকে গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের আবেদনে বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিশ্ব শান্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে।